শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শাপলা শালুক। আজকে শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি রোদেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। ভাষার মাস ফেব্রুয়ারি, বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। বর্ণমালা তোমায় নিয়ে সারাটা দিন খেলি। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সঙ্গীত। বন্ধুরা, আমাদের ছোটদের মাঝে উপস্থিত হয়েছেন কবি, লেখক, সমাজকর্মী আমেনা আফতাব। চলো দেখি ছোট বন্ধুরা আন্টির কাছে কে কি জানতে চায়। আমাদের মাঝে এসে তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি একেবারে অনেক বছর আগে ফিরে গেছি। বর্তমানে আমার বয়স 73। মনে হচ্ছে তোমাদের মতো আমার 6, 7, 8 বছরের। আমি আগামী দিনের নাগরিকদের মধ্যে এসেছি। এরা আমাদের আগামী দিনের নাগরিক। এরা এক যাক উজ্জ্বল পায়রা। তুমি কি আমাদের মতো ছোটবেলা থেকে লেখালেখি করো?
হ্যাঁ, আমি তো তোমাদের মতো ছোটবেলাতেই লেখালেখি করেছি, কিন্তু সেগুলো ছোট ছোট লেখা, অনেক ছোট। এখন বড় হয়ে বিশাল বিশাল লেখা লিখছি। তোমার প্রথম লেখা কোনটি মনে আছে? প্রথম লেখার নাম মনে নাই, কারণ খাতার পাতায় পাতায় অনেক লেখা লিখেছি, সেগুলো প্রকাশিত হয়নি, পাঠাইনি কোনো দিন, ওই জন্য ওগুলো মনে নাই। কী সব লিখছি, কখনো গল্প, কখনো কবিতা, ছড়া, এগুলোর নাম কোনোটারই মনে নাই। সব বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। তোমার প্রথম লেখা কোথায় প্রকাশিত হয়েছে মনে আছে? হ্যাঁ, সেটা মনে আছে, সেটা বললে হবে না, সব সময় আমাকে এর উপর লিখতে হয়। প্রথম লেখা কোনটি, কোথায় বেরিয়েছিল? আমার প্রথম লেখা বেরিয়েছিল ঢাকার জাতীয় পত্রিকা দৈনিক সংবাদে মহিলা পাতায়। সেই গল্পটার নাম ছিল স্মৃতি। এটা সবসময় আমার মনে থাকে। গল্পটা হারিয়ে গেছে, কিন্তু আমার বিষয়ও মনে আছে, আর কোথায় ছাপা হয়েছে সেটা মনে আছে। কারণ আমার জীবনী যখন লিখি তখনই প্রথম এটার কথা লিখতে হয়, আমার লেখক জীবনের শুরু কিভাবে হলো। তোমার ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে, আমাদের শোনাবে? হ্যাঁ আছে, মনে আছে বেশ কিছু মজার মজার স্মৃতি। তবে সবচেয়ে মজারটা বলি, আমি খুব চিনি খেতে পছন্দ করতাম, তাই আমার আম্মা আবার লুকিয়ে রাখতো চিনিটা সব সময়। তো তখন সব চিনির দাম মূল্যবোধ তখন 100 চিনি 1 টাকায় পাওয়া যেত। তখন কলসি ভর্তি করে চিনি কেনা হতো বাড়িতে। তো মা কী করলো, কোথায় রেখেছে আমি খুঁজে খুঁজে একদিন বের করে ফেললাম। দুটো দরজা ঘরের পাশাপাশি, একটা এইদিকে আর একটা এইদিকে, ওর ভিতরে ওখানে কলসিটা রেখে দিচ্ছে। আমি খুঁজে পেয়ে গেছি, পেয়ে আমি ওই ভিতরে ঢুকে, দরজার ভিতরে ঢুকে চিনি খেতে খেতে ঘুমিয়ে পড়েছি। তারপর আমাকে হঠাৎ খুঁজাখুঁজি শুরু হয়ে, কোথাও পাচ্ছে না, সবাই তো কান্নাকাটি লাগিয়ে দিচ্ছে যে কোথাও বেরিয়ে গেল কি না। সেই সময় মা হঠাৎ দেখে দরজা ফাঁক করে আমি ওইখানে, আমাকে পিঁপড়া ধরে ফেলছে। চিনি ওই রকম চিনি মধ্যে হাত ঢুকে আমি আবার মুখে চিনি দিচ্ছি। আর এই ঘটনা আমার খুব মনে আছে। আবার আমি এটা নিয়ে একটা গল্প লিখেছি, চিনি এবং মিনি। ভালো লাগছে তোমাদের? এটা খুব মজার গল্প, আমি কখনো ভুলে যাই না। আরও আছে, অভিমান করে একদিন লুকিয়ে পড়েছিলাম গ্রামের বাড়িতে। তো সবাই তখন পুকুরে জাল ফেলতেছিল, আমাকে খোঁজাখুঁজি করে। আমি ওখানে ঘুমিয়ে গেছি, মার উপরে অভিমান করেছি, কি খেতে চাইছি দেয়নি। মা তখন চিঠি লিখছিল, ওই জন্য দেয়নি, পরে দেবে বলছে। আমি গিয়ে ওই গ্রাম দেশি, তোমরা বোধহয় এসব দেখো নি, ধান কাটার পরে আরগুলো না ওই এরকম করে গিরা দিয়ে রাখতো উঁচু করে, আমি ওর ভিতরেই ঢুকে গেছিলাম। ঢুকে ওখানেও আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে অনেক খোঁজাখুঁজির পর যখন পুকুরে ফেলা হবে, যে পানিতে পড়ে গেলাম কি না, তখন না একজন নাকি এদিক দিয়ে দৌড় দিয়ে যেতে আমাকে দেখে ফেলছে, তুলে নিয়ে আসছে। ওরকম ঘটনা ঘটাতাম প্রায়ই। তুমি কারোর সাথে লেখালেখি শুরু করেছিলে? আমার বড় বোন রৌশন আফতাব লেখালেখি করতো। তো ছোটবেলা থেকে বুবুর পাঠক শ্রোতা ছিলাম আমি। বুবু যখনই লিখতো কিছু আমাকে ডেকে নিত। আমাদের 6 বছরের গ্যাপ আছে, 2 বোনে। উনি আমার 6 বছরের বড়, কিন্তু উনি আমাকে না শোনালে উনার মনে হতো উনার লেখাটা হয়নি। তা আমি তখন ছোট, 6 বছরের ছোট, আর বুবু পড়ে স্কুলে। তখন আমি ওই বুবুর ওইগুলো শুনতাম, আমার এত ভালো লাগতো। আমি শুধু বলতাম সুন্দর, আমি যেই সুন্দর বলতাম বুবুর ওইটা ছাড়পত্র পেয়ে পত্রিকায় চলে যেত, ছাপা হতো। ওই করতে করতে আমার একদিন মনে হলো যে এত সুন্দর আমার বড় বোন লিখে, তা আমিও লিখি। ওই বলে আমি লেখালেখি শুরু করলাম। এখন আমার বড় বোন কিছুই করতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করে সংসারে ঢুকে গেল, লেখালেখি ছেড়ে দিল। সেটা সব নামকরা পত্রিকার লেখক ছিল, কিন্তু আমরা 3 বোন লিখতাম, আমিই শুধু লেখক হতে পারলাম শেষ পর্যন্ত। কিন্তু আমার বড় বোন আমার লেখা থেকে কখনো সরে যায় না, তাকে নিয়ে আমি অনেক লেখালেখি, যে তার কাছ থেকেই আমি লেখাটা পেলাম। ছোটদের নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ছোটদের জন্য আমি ইতিমধ্যে আমার কয়েকটা বই বেরিয়ে গেছে, ছড়া, কবিতা, গল্প। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা উপন্যাস লিখব। আমি ছোটদের জন্য জ্ঞানমূলকই বেশি লিখি, তারা যাতে শিখতে পারে আমার লেখা পড়ে।
বাংলা রূপ আমার একটা ছোড়া বই বাচ্চাদের জন্য, ওটা অন্য কোনো বই বিক্রি না হলেও ওটা বই মেলাতে চলে যায় অনেকগুলো কপি। তো ভবিষ্যতে আমার প্ল্যান আছে, আমাদের একটা ছোট্ট গল্প আছে। এক সময় আমাদের বাসায় বিড়াল পুষতো, তো সেই বিড়াল যে মানুষের সম্পর্কের সাথে কিভাবে জড়িয়ে পড়ে আমি এটা দেখলাম। মানে যখন আমাদের বাসা থেকে কেউ মসজিদে নামাজ পড়তে যেত, ওই চলে যেত পেছন পেছন গিয়ে ওখানে বসে থাকতো, এবং আবার যখন নামাজ পড়ে কিভাবে সে চিনতে পারতো, ও ওনার পেছনে পেছনে আবার বাড়ি ফিরে আসতো। তো ওদের এতগুলো স্বভাব আমি বিড়ালের আমার মানে বলতেই পারি না। আমরা চলে আসছি যখন আমরা রাজশাহী থাকতাম, এখন তো ঢাকায় থাকি, বিড়াল তো আর সাথে আনতে পারিনি, কিন্তু ওই স্মৃতিগুলো আমার, আমি ওই জন্য একটা বড় উপন্যাস লেখো ছোটদের জন্য এই বিড়াল নিয়েই। আমি জ্ঞানমূলকই লিখি, বাচ্চারা আমার বই পড়ে অনেক কিছু শিখতে পারে। তোমার প্রিয় কবিদের সম্পর্কে কিছু বলো। প্রিয় কবিকে আলাদা করা যায় না ওভাবে। যখন যার লেখাটা ভালো একটা লেখা পড়ি কবিতা, তখনই তাকে মনে হয় আমার প্রিয়। তবে আমার খুব কাছের মানুষ কবি দিলওয়ার, ওনাকে গণমানুষের কবি বলা হয়। উনি 21শে পদকপ্রাপ্ত, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত। ওনার যেহেতু আমার জন্ম সুরমাপাড়ে, আমি সিলেটের মেয়ে, উনিও সেই সুরমাপাড়েই ছিলেন। তো ওনাকে আমি একটু আলাদাভাবে দেখি, ওনার উপর আমার লেখাও আছে। আর পাবনার এক কবি ওমর আলী, উনিও 21শে পদকপ্রাপ্ত, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত। ওনারা কেউ এখন নেই, কিন্তু ওনারা পল্লী প্রকৃতি, দেশমাতৃকার এগুলোকে নিয়ে এত ভালো লিখেছেন। আর একজন কবি আল মুজাহিদি, ওনার কবিতাও আমার খুব প্রিয়, মৃত্তিকার কবি বলা হয় ওনাকে। এই আসলে যার কবিতা পড়েই যখনই ভালো লাগে তখনই মনে হয় উনি আমার প্রিয়। কবিতার ক্ষেত্রে এরকমই হয়। তুমি লেখালেখি, সমাজসেবা অনেক কিছুই করো, তো এর মধ্যে কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? সবটি ভালো লাগে, তবে লেখাটা বেশি। লেখার প্রতি আমার আলাদা আকর্ষণ, ওটা আমার আত্মার সাথে মিশে গেছে। অনেক দিন থেকে তো লিখছি, সেই 66 সালে যখন প্রকাশিত হলো তখন থেকে আমি লিখে চলেছি আজ অবধি। অনেকেই আমার সম্বন্ধে লিখে থাকেন যে অনেকে সরে পড়েন, লেখা ছেড়ে দেন, কিন্তু উনি লেগে আছে। আমি আসলে শেষ অবধি, জীবনের শেষটাতেও লিখে যেতে চাই, এটাই আমার আশা। দাদু, তোমার প্রিয় মানুষকে? প্রিয় মানুষ অনেকই প্রিয়, কিন্তু একজন তো বিশেষভাবে প্রিয় থাকে, তিনি আমার বাবা। তোমরা কি বাবা তোমাদের প্রিয়? হ্যাঁ। অনেকেরই বাবা প্রিয় হয়, কেন? মা বেশি কষ্ট করেন, কিন্তু আমরা বাবাকেই প্রিয় মানি। আমার বাবাই আমার লেখাপড়া সব কিছুর মূলে ছিলেন, ওই জন্য মানে আমি এত দূর এসেছি, আমি অনেকগুলো পড়া আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, সব আমার বাবার জন্য। বাবাই আমার জীবনের সাথে বেশি মিশে আছেন, বাবাই আমার প্রিয়। ফেব্রুয়ারি মাস মহান একুশের মাস, এই মাসে তোমাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। এটিএন বাংলার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। তোমার জন্য রয়েছে আরো একটি ছোট্ট উপহার। অনেক ধন্যবাদ প্রিয় চ্যানেল এটিএন বাংলাকে, এটিএন পরিবারকে, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে, আর প্রিয় শিশুদেরকে। এক যাক উজ্জ্বল পায়রা, এরা আগামী দিনের নাগরিক, এদের জন্য সুন্দর স্বপ্ন। ভবিষ্যতে এদের মধ্যে তো কেউ কেউ আমার মতো লেখক হবে। লেখক হওয়া অনেক আনন্দের, নিজের ভেতরে সব কথা খুলে বলতে পারা। এবারের পরিবেশনা তোমাদের মতামত। জেরিন আপু তোমাদের মতামত নিয়ে কি বলছে চলো তো দেখি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের তোমাদের মতামত পর্বে তোমাদের মতামতের উত্তর দিতে আমি জেরিন, আমি লাবণ্য। চলো তো লাবণ্য, দেখে নিই আমাদের সাথে কে কে আছে। প্রথমে আমাদেরকে ইমেল করেছে কুষ্টিয়া থেকে রিস্তানা। শাপলা শালুক অনুষ্ঠানের প্রতিটি পর্ব আমি দেখি, এখানে সব আয়োজন আমার খুব ভালো লাগে। বিশেষ করে গান ও নাচের পারফরমেন্সগুলো আমাকে বেশি আকর্ষণ করে। আমি নিজেও গান গাইতে খুব পছন্দ করি। এই অনুষ্ঠানটি দেখে আমার নতুন নতুন গান গাইতে ইচ্ছে হয়। দাদিমার আসর আমার খুব ভালো লাগে, যেন নিজের দাদির কাছে বসে গল্প শুনছি। ধন্যবাদ তোমাকে রিস্তানা।
তুমি যেহেতু আগেরবারও আমাদের অনুষ্ঠানে এসেছো এবং শাপলা শালুক অনুষ্ঠান তোমার কাছে খুবই ভালো লাগে, যখনই সুযোগ পাবে আমাদের অনুষ্ঠানে চলে আসবে এবং অবশ্যই আমাদের নতুন নতুন গান শোনাবে। এরপর আমাদের ইমেল করেছে বরিশাল থেকে তাহসিন। গত পর্বে আমি শাপলা শালুক অনুষ্ঠানে এসেছিলাম, আমি গান করেছি, ওখানে আমার অনেকগুলো নতুন বন্ধু হয়েছে। আমি আবার শাপলা শালুক অনুষ্ঠানে আসতে চাই। আমি ছবি আঁকতেও ভালোবাসি। আমি শাপলা শালুক অনুষ্ঠানে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ তাহসিন, তুমি যেহেতু ছবি আঁকতে খুবই পছন্দ করো, শাপলা শালুক অনুষ্ঠানে তুমি তোমার বাবা মা এবং নতুন বন্ধুদেরকে নিয়ে আবার চলে আসো। এরপরে আমাদেরকে ইমেল করেছে বনশ্রী থেকে সারা। আমি শাপলা শালুক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আমার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। কাজলি আন্টি এত ভালো ব্যবহার করেছেন যে আমি সারাদিন থেকে যেতে চেয়েছিলাম। ওখানে অনেক নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছে। ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে দারুণ মজা পেয়েছি। ভবিষ্যতে আবার অংশ নিতে চাই। আর এছাড়াও জেরিন আপুর কণ্ঠে ও তোতা পাখি গানটি খুবই ভালো লেগেছে, আবারও শুনতে চাই। ধন্যবাদ সারা, তুমি আমার কণ্ঠে ও তোতা পাখি গানটি শুনতে চেয়েছো। ঠিক আছে, আমি অল্প একটু গেয়ে শোনাচ্ছি। ও তোতা পাখি রে, শিকল ছিঁড়ে উড়িয়ে দেব মাকে যদি নে দাও, আমার মাকে যদি নে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে। ধন্যবাদ সারা, শাপলা শালুক অনুষ্ঠানে তুমি আবারও আসতে চেয়েছো, অবশ্যই তোমার অভিভাবক সহ চলে এসো। তিনি লিখেছেন, প্রিয় কাজলি আপা, আশা করি ভালো আছেন। আজকাল হাতে লেখা চিঠির প্রচলন নেই বললেই চলে। সবসময় শিশু কিশোরদের ইমেলের মাধ্যমে মতামত পাঠাতেই দেখি। ভাবলাম আজ আমি অভিভাবক হিসেবে আমার মতামতটি চিঠি লিখে পাঠিয়ে দিই। সাভার থেকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম শাপলা শালুক অনুষ্ঠানে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদিমার আসর। কাজলি আপা এত সুন্দর করে বাচ্চাদের সাথে গল্প করেন, এটা অনেক অনুপ্রেরণার জায়গায়। আমার মেয়ে তো খুবই খুশি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়ে। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ইতি সুমি, মহুয়ার মা। ধন্যবাদ সুমি আন্টি, আপনার মতামত আমাদেরকে জানানোর জন্য। আমরা খুবই খুশি হয়েছি যে আপনার কাছে আমাদের অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আপনি অবশ্যই আপনার মেয়েকে নিয়ে আবার চলে আসবেন। বন্ধুরা, ঠিকানা তো তোমাদের জানাই আছে, তবুও আবার বলছি। পরিচালক শাপলা শালুক, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও তোমাদের মতামতগুলো জানিয়ে দিতে পারো ইমেইলের মাধ্যমে। ইমেইলের ঠিকানাটি হচ্ছে পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। এবারে আমি তোমাদের গান শোনাবো। তোমাদের ভালো লাগা ও মন্দ লাগা জানিও কিন্তু। যারা প্রাণীর বর্ণমালা, রক্ত ঝরিয়ে লিখলো যারা প্রাণীর বর্ণমালা, তাদের তরে এই গান আমার, তাদের তরে এই গান আমার, হাজার ফুলের ডালা
যারা প্রাণের বর্ণমালা রক্ত ঝরে লিখলো যারা প্রাণের বর্ণমালা। শাপলা শালুক এক গানের পাখির বন। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।